মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান সংকট নিয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত, ঠিক তখনই হরমুজ প্রণালীতে মার্কিন নিরাপত্তায় থাকা দুইটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরান। নতুন এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে, যার প্রভাব পড়ছে জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকের মধ্যেই হরমুজ প্রণালীতে মার্কিন নিরাপত্তায় থাকা দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির দাবি, নীতি অমান্যকারী দুটি ট্যাঙ্কারে আঘাত হেনে সেগুলো থামিয়ে দেওয়া হয়েছে। একই সময়ে আরও 4টি তেলবাহী জাহাজ দ্রুত গতিপথ পরিবর্তন করে ফিরে যায়। তাদের অভিযোগ, জাহাজগুলো মার্কিন বিমান বাহিনীর নিরাপত্তায় একটি অঘোষিত রুট ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই জানিয়েছে, হরমুজ প্রণালী পারাপারে পৃথক নৌপথ নির্ধারণ করা হয়েছে, তবে তা কোন রুট বৈধ তা নিয়ে দুই পক্ষের অবস্থান একেবারেই ভিন্ন। এ নিয়ে চলমান উত্তেজনায় প্রণালীতে জাহাজ চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 2 সপ্তাহ ধরে চলা সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $90 ছাড়িয়েছে। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে সম্প্রতি ইরানের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। শুক্রবার কুয়েতও জানিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ছোড়া একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সময়ে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর টানেল লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের অভিযোগ, এতে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। এদিকে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে ইরান সংকটকে কেন্দ্র করে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে দীর্ঘায়িত যুদ্ধ, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বাড়ছে রাজনৈতিক চাপ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি 3 জন আমেরিকানের মধ্যে মাত্র 1 জন এই যুদ্ধকে সমর্থন করছেন। কংগ্রেসও যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে। এই পরিস্থিতি আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সানি আহমেদ, নাগরিক।